বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হলে ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়াতে বলা হচ্ছে। তাহলে যেসব বাচ্চার বয়স 3 মাস বা 4 মাস তারা কি করবেন এবং কিভাবে সুরক্ষা পাবেন? আসুন জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জেসমিন সুমা, নবজাতক শিশু বিশেষজ্ঞ। আশা করি আদর শিশুকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 6 মাস বয়সের পর থেকে শিশুকে খাওয়াতে নির্দিষ্ট ডোজে। তবে অনেকের ক্ষেত্রে প্রশ্ন করছেন তার বাচ্চার বয়স 3 মাস বা বাচ্চার বয়স 2 মাস তারা খাওয়াবেন কিনা। তাহলে আসুন জেনে তাদের খাওয়ানো যাবে কিনা বা কিভাবে তাদের এই বাচ্চাকে সুরক্ষা দিবেন হাম থেকে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে, বাচ্চার যদি 6 মাস পূর্ণ না হয় তাহলে বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়ানো যাবে না। তাহলে এখন আসি, তাহলে যদি খাওয়ানো না যায় আপনার বাচ্চা কিভাবে সুরক্ষা দিবেন, কারণ এক্ষেত্রে কিন্তু সুরক্ষা দেওয়াটা খুবই জরুরি। তাহলে আমি এক্ষেত্রে 5টি টিপস বলছি যেগুলো মানলে আপনার বাচ্চাকে হাম বা বিভিন্ন রোগ থেকে আপনি সুরক্ষা দিতে পারবেন। প্রথম টিপসটি হচ্ছে বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, কারণ বাচ্চার ব্রেস্ট ফিডিং করলে সেই ব্রেস্ট মিল্ক কিন্তু ভিটামিন এ থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তাই ব্রেস্ট ফিডিং করালে বাচ্চার এই যে হাম থেকে প্রতিরক্ষা পাবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না বা কোনো কারণে বাচ্চা ফর্মুলা দুধটি খাচ্ছে তারা হতাশ হবেন না, তারা ফর্মুলা দুধটি চালিয়ে যাবেন। দ্বিতীয় টিপসটি হচ্ছে, যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাবেন তারা যেন পুষ্টিকর বা পুষ্টি সমৃদ্ধ খাবার খান। আপনারা শাকসবজি বেশি করে খাবেন, মিষ্টি কুমড়া, গাজর, লাউ, পেঁপে এবং বিভিন্ন রঙিন শাকসবজি খাবেন, ছোট মাছ খাবেন। তাহলে বাচ্চা আরো পুষ্টি পাবে। তৃতীয়ত, বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাচ্চাকে নিয়মিত কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন এবং বাচ্চার আশেপাশের পরিবেশ যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল করবেন। চতুর্থ টিপসটি হচ্ছে, বাসায় যদি কারো সংক্রমণ হয়, অর্থাৎ কারো যদি ঠান্ডা সর্দি কাশি থাকে অথবা আশেপাশে যদি কারো থাকে অথবা বাসায় কেউ বেড়াতে আসলো তাদের যদি দেখেন ঠান্ডা সর্দি কাশি, তাদের থেকে আপনার বাচ্চাকে একটু দূরে রাখবেন, কারণ এটি কিন্তু সংক্রামক রোগ। আপনার বাচ্চা দ্রুত সংক্রমিত হতে পারে যেহেতু ছোট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। পঞ্চম টিপস হচ্ছে, আপনার বাসায় যদি আরো কোনো বাচ্চা থাকে বড় অথবা আশেপাশের বাচ্চাদের হামের টিকাটি দেওয়া হয়েছে কিনা নিশ্চিত হন, কারণ এটি কিন্তু যদি তাদের দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা সংক্রমিত হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তাহলে আশা করি এই 5টি টিপস মানলে আপনার বাচ্চা হাম থেকে সুরক্ষা পাবে। তারপরেও যদি বাচ্চার বয়স 6 মাসের নিচে হয়, কোনো কারণে আপনার মনে হচ্ছে বাচ্চার হাম হয়েছে বা হামের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে বা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, কারণ বাচ্চার হাম হলে 6 মাসের নিচে হলেও কিন্তু ভিটামিন এ ক্যাপসুলটি দেওয়া যাবে। তবে অবশ্যই তার ডাক্তার দেখে ডাক্তার পরামর্শ অনুযায়ী বাচ্চার বয়স অনুযায়ী। তাই আশা করি ভিডিওটি ভালো লাগলেও শেয়ার করে দিতে পারেন, আর নিয়মিত এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।